গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িটা না শুধু এখন রোগে রোগে ভরে গেছে। মানে জ্বর সবারই কম বেশি একটু সর্দি কাশি জ্বর আছেই। আজকে আমার যা সকালবেলা থেকে তার কালকে রাত থেকে ধুম জ্বর, জানো। কিন্তু পায়েলের শরীর খুব খারাপ, পায়েলের এত জ্বর উঠেছে যে কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সে আজকে একটু ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। তো সেজন্য এই ঠান্ডাটা না মাঝখানে গরম পড়েছিল, মনে হচ্ছে এই ঠান্ডা গরমেই হয়েছে, জানো। তো এইখানে এখন জয়ন্ত আজকে নিজেই সকালবেলা চা করে খেয়ে খেয়ে বেরিয়েছে, বলতে ওরকম জ্বর দেখে ডাক্তারের সাথে কথা বলেছে। যদি এখানে ডাক্তার আবার একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে। দেখি দুপুর বিকেল অবধি দেখবো, ওষুধটা খাইয়ে যদি না কমে তাহলে আরেকটা ডাক্তারের কাছে যাব। তো এই জ্বরটা না কমলে তো হবে না, ও তো উঠতেই পারছে না, মাথা তুলতেই পারছে না, এরকম অবস্থা। আজকে না ওই জন্য রান্না বান্না করার ইচ্ছার প্রবণতা কিচ্ছু নেই। আমি জয়ন্তকে বলেছি যে একটু ঝোল ভাত শুধু রান্না করব, শুধু করে খেতে হবে, খাবো। আর মুখে কিছু না ভালো লাগছে না খেতে, রাঁধতেও ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না। কিন্তু তবুও তো খাওয়া দাওয়া করতেই হবে, কিছু করার নেই। তো এখন একটু গরম চা নিলাম, এই দেখো এখানে। আর এইখানটা না মানে কালকেই রাত্রিবেলা হঠাৎ দেখছি এখানে এই জায়গাটা না, এদিকটা মাইক্রোওভেনটা ছিল, সে দেখছি কি মানে ভেতরে সেই তার ফার কেটে একাকার করেছে। এখান থেকে সব নামিয়ে নিয়েছি। প্রচন্ড বাড়িতে না এত মানে ইঁদুর বেড়ালের খুব উপদ্রব। আর এই দেখো সসপ্যানটার কি অবস্থা, এই যে তোমাদের দেখিয়েছিলাম না, এই দেখো সসপ্যানটা পুড়ে এত এরকম অবস্থা এই সাইড। আজকে 7-8 দিন ধরে আহ মাজছি, কিছুতেই কিছু হচ্ছে না। এটাকে না এবারে চেঞ্জ করতে হবে, জানো, না করলে আর চলবেই না। তো জয়ন্ত এখন ওই ফেরার পথে বেরিয়েছে, আমাকে বলেছে যে যা হোক আমি কিছু নিয়ে আসবো। আমি বললাম নয় মাছ আনো, মাছ আনলে একটা মাছ, আর যদি একটু এখন মেয়েটা যদি না খায় তাহলে তো মুশকিল। যদি এখন চিকেন আনবে না কি আনবে জানি না, কি আনবে। আমি বললাম কারণ ডিম খাওয়া যাবে না এখন, কাশির মধ্যে তো ডিম খাওয়া হয় একেবারেই, মানে ইচ্ছা থাকলেও হবে না। তো সেই জন্য আজকে ওই এখন বাজার করে নিয়ে আসবে, তারপরে যা হোক একটু রান্না করব। তো দিনটা শুরু করলাম, যেরকম যাবে তোমাদের সেরকমই দেখাবো। বুঝতেই পারছো বাড়ির পরিস্থিতি এখন। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে ও আসলে রান্না বান্না শুরু করব। তো এখান থেকে আমি একটু বাজার করলাম মেথি শাক, টমেটো আর বেগুন। তো এখন আমি বাড়ি যাব। তো জয়ন্ত এখন বাজার থেকেও এসে গেছে, আর ওর কাণ্ডটা দেখো কি করছে, রান্নাঘরে এসেই ঢুকে গেছে। আজকে আমি বেগুন পোড়া করছি, বেগুন পোড়া। এই দেখো কত বড় বেগুন এনেছি, বেগুন পোড়া করছি। আর মেয়ের তো জ্বর, ওই জন্য ডাক্তারের সাথে একটু কথা বলতে গেছিলাম। ডাক্তার বললো এই জ্বরটা এখন হামেশাই হচ্ছে, ওয়েদার চেঞ্জ, প্যারাসিটামল খাইয়ে যান। আর একটু বাজার করেছি, আর কি, আর কিছুই করিনি। বাজার বলতে এই চিকেন এনেছি, একটু দেখো এই চিকেন এনেছি। খেতে পারছে না মেয়ে, খালি বলছে ভাত খেতে পারছি না, ভাত খেতে পারছি না। তো ওই জন্য একটু চিকেন নিয়ে এসেছি, যে যদি চিকেন দিয়ে একটু খেতে পারে। আর এখানে হচ্ছে এই যে বেগুন পোড়া পোড়া হচ্ছে। হচ্ছে এখন বেগুন, দেখতে পাচ্ছ তো। আর কালকের জন্য একটু ফল এনেছে, কালকে যেহেতু সোমবার আছে একেবারে এনে রাখলো। এই দেখো আঙুর এনেছে, আর এখানে এই যে সবেদা আর কলা, এই কলা আর এই যে সবেদা এই এনেছে। আমি হাতেই তোমাদের দেখালাম, কারণ টেবিলে আর রাখিনি। তোমরাই বলেছো যে দিদি এখানে খাওয়া দাওয়া হয় তাই টেবিলে রেখো না,
তো যাই হোক, এখন এই রান্নাটা করব, বেগুন পোড়াটা হয়ে গেলে ওটারই ঝোল ভাত করব। তো দুপুরবেলা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, বাড়ি এসে যা দেখছি, আবার একটু বেরিয়েছিলাম আমি, সবার জ্বর, অনুপমার জ্বর, মেয়ের জ্বর, আমার দাঁতে অসম্ভব ব্যথা, কিচ্ছু করতে পারছি না। কালকে কি ভিডিও করবে আমি জানি না। যাই হোক, খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমাকে তো আবার বেরোতে হবে। তাই তোমাদের কাছে এলাম। ভিডিও আজকে একদম ছোটই হবে মনে হচ্ছে, কারণ সেই ভিডিও করার মতো এনার্জি আমাদের কাছে আজকে নেই। তবুও যতটা পারছি তা করে দেখাবার চেষ্টা করছি। তো চলো। তো আমি আগের থেকে একটু বেটার আছি, বাট ঘুরে ঘুরে জ্বরটা আসছে। আর খুব শীতও করছে, সেই জন্য চাদর সোয়েটার সব কিছু গায়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, সোয়েটার পরা, এখানে চাদর নিয়েছি গায়ে। তো আজকে একটা বাবা আজকে কক মুরগি এনেছিল। তো এত ঝোলটা ভালো হয়েছিল, বাট এমন মাংস যে ছিঁড়ে খেতেই পারছিলাম না, এত শক্ত। আর মানে মাংসের হাড় একেবারে, আর মাংসই নেই মাংসের মধ্যে, শুধু মানে হাড় কতগুলো। মানে ঝোলটা ভালো ছিল, সেজন্য একটু জাস্ট খেলাম আর কি, একটু ঝোল আলু। ভাত আমি আজকে খাইনি দুপুরবেলা, কারণ আমার ভালো লাগে না, বা খুব শীত করছে আমার। এবং কি বলবো তোমাদের, বারবার জ্বরটা ফিরে ফিরে আসছে, কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, যেটা তো মা বাবাকে বলেছিলাম একটু মাংস নিয়ে আসতে, তো এমন মাংস নিয়ে আসলো যেটা ছিঁড়ে, মাংসর বও নেই তার মধ্যে, আর কতগুলো হাড়, আর এমন হাড় যে মানে ছেঁড়া যায় না। প্রেসার কুকারে দিয়েও সে মানে গলে না, এমন অবস্থা। মানে প্রথমে প্রেসার কুকারে দেওয়া হয়নি, পরে প্রেসার কুকারে দেওয়া হয়েছিল। তো পরে প্রেসার কুকারেরটা খাইনি। মানে কড়াইতেই, মাংস তো কড়াইতেই করে, মাটন হলে পরে প্রেসার কুকারে দেয়। তো যেটা হয়েছে, মা কড়াইতেই করেছিল, তো কড়াইতে খুলে আর খেতে পাচ্ছি না, এত শক্ত। আর বাবারও দাঁতে ব্যথা, বাবাও খেতে পাচ্ছে না। আমরা তিনজনেই খুব কালকে খেতেই পারেনি কেউ। তো কক মুরগি, তোমরা কেউ খেয়েছো কিনা জানিও তো আমাদেরকে। চিকেনেরও যে ভাগ হয়, এটা কালকেই জানলাম যে কক মুরগিও হয়, আবার এমনি মুরগিও হয়। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা শেয়ার করে দিও এবং লাইক সাবস্ক্রাইব করো। এবং এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িও, আমাদের পরিবারের সাথে জুড়ে থেকো। টাটা, আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে।